তো তো আমরা আবার আসি, আমরা শুরু করছি আবার যে যতটুকু ছিলাম, যে কি বললাম, দেখতে হবে কয়েকটা পয়েন্ট, খেয়াল করুন ভালো করে। আমাদের দেখতে হবে কয়েকটা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে কি, যে শুক্র কোন রাশিতে বসে আছে, সে রাশির মালিক কে। আচ্ছা, শুক্রের সাথে কোন কোন গ্রহ কানেক্টেড, আবার শুক্রের কোন তত্ত্বের মধ্যে রয়েছে। যেমন ধরুন আমরা গ্রহ তো একটাও মিললো না, যেহেতু বৃহস্পতিও আমরা এখান থেকে, এই যে শুক্র থেকে বৃহস্পতি পাচ্ছি না, এটা চতুর্থে অবস্থান করছে, তাও মিলছে না। রাহু আছে কিনা, রাহু কিন্তু নেই, রাহু চতুর্থে দশমে রয়েছে, তাও মিলছে না। আচ্ছা, এবার গেল রবি আছে কিনা, শুক্রের সাথে রবিও খুব একটা নেই, অর্থাৎ ট্রাইন কানেকশনে নাই। তত্ত্বটা মিলাবো, এরপর আমরা তত্ত্ব মিলাবো। দেখুন, শুক্র রয়েছে আমাদের সিংহ রাশিতে, যার তত্ত্ব হচ্ছে অগ্নি রাশি, তাহলে অগ্নি তত্ত্বের মধ্যে পড়েছে। আবার এখানেও এটি অগ্নি তত্ত্ব, তাহলে মানে তত্ত্বগত ভাবে একটা ক্যারেক্টার মিলে গেল। তাহলে আমরা বলতে পারি অগ্নিতত্ত্বে থাকা মানে কি, শুক্র অগ্নিতত্ত্বে থাকার অর্থ হচ্ছে তার স্ত্রী হবে কি একটু অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার বেশি থাকবে, হ্যাঁ, অর্থাৎ একটু জেদি প্রকৃতির হবে, বা একটু মানে প্রভাব বিস্তার করতে চাইবে আর কি, যেহেতু মঙ্গলের রাশি তো। মঙ্গলের রাশি মানে কি, মঙ্গল তো এমনিতে প্রভাব বিস্তার করতে পারে এবং ইগোইস্টিক হয় অনেকটাই, বা সবাইকে শাসন করতে চায়, হ্যাঁ। যাই হোক, তো একইভাবে জাতকের ছকে যেমনটা তত্ত্ব পাচ্ছি, জাতিকার ছকেও ঠিক সেম তত্ত্বটা পাচ্ছি, তার মানে আমরা অবশ্যই এখানে একটা টিক চিহ্ন দেব। এটা আমাদের তত্ত্বগত ভাবে মিলিয়ে গেল। দেখুন, আমরা তত্ত্বগত ভাবে দুটা নিব সর্বোচ্চ, বাকিগুলো আমরা গ্রহগত ভাবে নিতে হবে। এবার আসুন, আমাদের প্রথম ঘর শেষ বা প্রথম ভাব শেষ, এবার আমরা সেকেন্ড স্টেপে আসবো। সেকেন্ড স্টেপে কি দেখবো? আমরা সেকেন্ড স্টেপে দেখবো যে শুক্রের দ্বিতীয় ঘরে কি কি রয়েছে। খেয়াল করুন, শুক্রের দ্বিতীয় ঘরে হচ্ছে রবি, মঙ্গল, বুধ রয়েছে, এবং দ্বিতীয় ঘরের সাপেক্ষে ট্রাইনে কি কি রয়েছে, 1 2 3 4 5 শনি রয়েছে, তাই না? ট্রাইনে শনি রয়েছে, সপ্তম অষ্টম নবম, আবার দিকে চন্দ্রকেতু রয়েছে, এবং সেটি অধিপতি হচ্ছে বুধ। বুধ নিজে বসে আছে অবশ্যই এখানে। ঠিক সেম ভাবে আমরা দেখবো শুক্রের যে দ্বিতীয় অবস্থান, সেই দ্বিতীয় অবস্থানে এই গ্রহগুলো আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি জল জল করে এখানে মঙ্গল অবস্থান করছে, তার মানে মিলে গেল স্বাভাবিকভাবে। আর সমসপ্তমে আছে কি কেউ? নেই, সমসপ্তমে কেউ নেই। ট্রাইনে কেউ আছে? 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, নবমে শনি, দেখছেন, শনি পেয়েছি আমরা। রাহু, না, রাহু পাবে না অবশ্য এখানে। তাহলে আমরা শনি পেয়েছি। চন্দ্রকেতু কি পাচ্ছে? না, চন্দ্রকেতু পাচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার শনি কি সে পেয়ে গেল, তার মানে আমরা সেকেন্ড হাউসে এটাও আমরা টিক চিহ্ন দিয়ে দেবো, মিলে গেল। ঠিক আছে, গ্রহগত ভাবে মিলে গেল, তত্ত্বগত ভাবে মিলবে স্বাভাবিকভাবে, তত্ত্ব তো সেম আসবেই ধারাবাহিক ভাবে। তো আমরা দ্বিতীয় ভাবটা মিলে গেল। দেখি এবার আমরা তৃতীয় স্টেপটা বিচার করব, থার্ড স্টেপ। থার্ড স্টেপ কিরকম? থার্ড স্টেপ তো হচ্ছে আমরা দেখবো যে শুক্র থেকে, এই যে মানে মেইল চার্টের শুক্র থেকে থার্ড স্টেজ কোনো প্ল্যানেট কি আছে নাকি নেই। সমসপ্তমে কোনো প্ল্যানেটে নাই, এবং থার্ড হাউসেও কোনো প্ল্যানেট নাই। ঠিক আছে, যদি কোনো প্ল্যানেট না থাকে তখন আমরা শুধুমাত্র ওই রাশির অধিপতিটাকেই ধরে নেব। তাহলে এখানে তুলা রাশির অধিপতি হচ্ছে কি শুক্র। ঠিক আছে, তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, যেহেতু আমরা শুক্র কেউ নেই, আমরা শুক্রকে ধরবো এখানের কারক গ্রহ হিসেবে বা রাশির গ্রহ হিসেবে। আর এই শুক্র কার সাথে যুক্ত? শুক্র বৃহস্পতির সাথে যুক্ত, আর ট্রাইনে রাহুর সাথে যুক্ত, তাই তো? হ্যাঁ। তাহলে আমরা দেখবো যে এখানে থার্ড হাউসের সাথে কোন কোন প্ল্যানেট পাচ্ছে। থার্ড হাউস হচ্ছে শুক্র, শুক্রের সাথে বৃহস্পতি, থার্ড হাউসের সাথে বৃহস্পতি কানেক্ট। দেখুন, বৃহস্পতি এখানে বক্রী, তাহলে বক্রী হওয়ার অর্থ কি? বক্রী হওয়ার অর্থ হচ্ছে তাকে আগের হাউসে আমরা ধরে নেব। তাহলে বৃহস্পতি এখানে আমরা পাচ্ছি, বৃহস্পতি একটা কানেকশন আমরা থার্ড হাউসের সাথে যুক্ত পাচ্ছি। আচ্ছা, শুক্রের সাথে আর কি বৃহস্পতি এবং রাহু রয়েছে, রাহু কি কোনোভাবে দিচ্ছে? হ্যাঁ, রাহু সমসপ্তম দৃষ্টি নেই, সমস্যা নেই, রাহু পাচ্ছি না আমরা। শুক্রের সাথে আর কি কি রয়েছে? শুক্রের সাথে শনিও কানেক্টেড, শনি কিন্তু সমসপ্তম দৃষ্টি দিচ্ছে, দেখুন বৃহস্পতিকে সমসপ্তম দৃষ্টি দিচ্ছে। তাহলে এখানে শনি কানেক্টেড হয়েছে কিনা দেখুন, শনি কিন্তু বক্রী, বক্রী হওয়ার অর্থ মানে তাকে আমরা আগের রাশি তো ধরে নেব। তাহলে আমরা এখানে রাহু ছাড়াও আবার শনিকেও আমরা পাচ্ছি প্রাইম কানেকশন। তাহলে আবার এখানে শনি সমসপ্তম দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির উপরে, বৃহস্পতি বক্রী হয়ে আবার সেটা থার্ড হাউসের মানে ইনভলভমেন্টও আছে। তাহলে এখানেও আমরা কি দেবো? আমরা এখানেও টিক চিহ্ন দিয়ে দেবো, আমরা এখানেও কিছু কানেকশন পাচ্ছি। এবার আসুন দেখো, আপনারা বলুন তো ফোর্থ হাউসটা একটু আপনার বিচার করুন, দেখুন ফোর্থ হাউসের কি কি পাচ্ছেন কানেকশন, দেখো আমাকে বলুন।
আমি একটু দেখি আপনারা কি বুঝেছেন। যদি বুঝে থাকেন তাহলে চতুর্থ নাম্বারটা আপনারাই করুন। আমি শুনবো এখন, আপনারা বলবেন শুধু। আশা কি বলুন। হ্যালো। স্যার চতুর্থ ভাবে তো আপনার কর্কট রাশি, সেক্ষেত্রে ট্রাইনিট তো কাউকে পাওয়া যাচ্ছে না। না না না, চতুর্থ না, আগে দেখ। জাতক মেইল চার্টে শুক্রে চতুর্থ কে, ওটা আগে দেখবো। ও শুক্র চতুর্থ হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক রাশি, হ্যাঁ। হ্যাঁ। ওটার সাথে কোনো গ্রহ নেই সপ্তমে। সেক্ষেত্রে কাউকে পাওয়া যাচ্ছে না, ট্রাইনও কাউকে পাওয়া যাচ্ছে না। শুক্র দ্বিতীয়, কর্কটে, সরি বৃশ্চিকের দ্বিতীয়, এখানে রাহু এবং শনি আছে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস ভুল লিখেছি, আপনারা এই চন্দ্রকেতু ভুলে, সরি চন্দ্র কেতুকে আমরা ভুলে লিখে ফেলেছি, কেতু হবে এখানে। আহ, ওটা হবে কেতু। আচ্ছা বলুন। হ্যাঁ, আমরা আম, চতুর্থে কোনো প্ল্যানেট পাচ্ছি না। সমসপ্তমে কি রয়েছে? চন্দ্র রয়েছে। চন্দ্র রয়েছে। আচ্ছা, এই চতুর্থ হাউসের সাথে ট্রাইনে কাকে পাচ্ছে? ট্রাইন অষ্টম নবম না, পাচ্ছে না। কেউ পাচ্ছে না। এই চন্দ্র, চন্দ্র কানেকশন পাচ্ছি তাই তো? আচ্ছা, আমরা একটু মিউট করি কেমন, নয়েজ আসতেছে তো। আচ্ছা আমিই বলি, সমস্যা নেই, আপনারা দেখতে থাকুন। তাহলে চতুর্থেও আমাদের কোনো প্ল্যানেট নাই। তত্ত্ব মিলে গেল, তত্ত্ব ঠিক আছে। চতুর্থ তত্ত্ব হচ্ছে জলতত্ত্ব, আবার শুক্র থেকে চতুর্থ জলতত্ত্ব, তত্ত্বগত ভাবে কিন্তু মিলে গেছে, একটা টিক চিহ্ন দিলাম। আচ্ছা, এবার দেখবো আমরা চতুর্থের অধিপতি কে। অধিপতি হচ্ছে, অধিপতি লাগবে না, যেহেতু চন্দ্র সমসপ্তমে আছে, তাহলে আমরা চন্দ্রকে ধরে নেব। চন্দ্র কানেক্টেড কিনা দেখুন আমাদের। 1 2 3 4, চতুর্থে আমরা বৃহস্পতি কেতু আছে। চন্দ্র কানেক্টেড কিনা দেখুন। চন্দ্র কানেক্টেড অবশ্যই, কারণ চন্দ্র থেকে পঞ্চমে গিয়ে আমাদের চতুর্থ ভাবে আসতেছে। মানে চন্দ্রের যে দৃষ্টি বা আসপেক্ট, ফিফথ আসপেক্টটা আমাদের এই চতুর্থ ভাবেই পড়লো। তার মানে এখান থেকেও আমরা পেলাম যে চন্দ্র যেহেতু একটা প্ল্যানেট মিলে গেছে, একটা প্ল্যানেটের প্রভাব মিলে গেছে, তাছাড়া আমাদের চতুর্থের অধিপতি তো নিজেই চন্দ্র। কর্কট রাশি অধিপতি চন্দ্র নিজেই, এবং সেই চন্দ্রের সাথে আমাদের আহ এই শুক্র থেকে চতুর্থের সাথে মিল রয়েছে, তার সমসপ্তম দৃষ্টি আছে। সুতরাং সেক্ষেত্রে আমরা আরেকটা টিক চিহ্ন দিয়ে দিলাম, মিলে গেল। হুম। পঞ্চমটা একটু দেখবো, পঞ্চমটা একটু দেখবো। পঞ্চম মানে শুক্র থেকে পঞ্চম, শুক্র থেকে আমরা গুনে গুনে পঞ্চমে পেলাম ধনু রাশি, যেখানে বসে আছে কে? রাহু। এবং শনিও ধরবো, কারণ শনি বকৃত, আগের ঘরেও ধরে নিতে পারি। তো রাহু শনি বসে আছে। ওকে। আচ্ছা, বসে আছে এবং তার সমসপ্তমে তো কেতু থাকবে, এটা তো আমরা ধরবো না, সমসপ্তম দৃষ্টি। আর এখান থেকে ট্রাইনে কাকে পাচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ। এখান থেকে ট্রাইনে শুক্র মানে বৃহস্পতিকেও পাচ্ছে। তা আমরা দেখবো যে এই জাতিকার ছকে শুক্র থেকে পঞ্চমে কাউকে পাচ্ছে কিনা। পঞ্চমে তো কোনো প্ল্যানেট নাই। দৃষ্টি আছে কিনা? না, কোনো দৃষ্টিও নেই, সমসপ্তম কোনো দৃষ্টিও নেই। পঞ্চম ভাবের সাথে অন্যান্য প্ল্যানেটের ট্রাইন কানেকশন পাচ্ছে কি না সেটাও আমাদের দেখতে হবে। পঞ্চম কানেকশনের সাথে শুক্রের সরাসরি পঞ্চম দৃষ্টি কোথায় পড়েছে? আমাদের এখানেই পড়েছে। এটাও একটা ভালো কথা, এটা যেন পঞ্চম দৃষ্টি এখানে পড়লো, একইভাবে এই সূত্র থেকে পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে। আচ্ছা, যেই পঞ্চমের সাথে আমাদের আর কোনো প্ল্যানেট কি পাচ্ছি? পাচ্ছি না। শনি 1 2 3 4 5, না, আর কোনো প্ল্যানেট পাচ্ছি না। তো এটা আমরা খুব একটা ধরবো না, কারণ এটা খুব দুর্বল পয়েন্ট পেলাম। তত্ত্বগত ভাবে মিললেও হবে না, আমাদের প্ল্যানেটটা খুব স্ট্রং নাই, পাই নাই। বৃহস্পতি বকরি, বৃহস্পতি যদি এভাবে থাকতো তাহলে মিলতো। তাহলে ষষ্ঠটা একটু মেলানোর চেষ্টা করি। 6 হাউস, 1 2 3 4 5 6। আচ্ছা, ষষ্ঠ হচ্ছে আমাদের মকর রাশি, শুক্র থেকে ষষ্ঠ ভাব, এবং সেই মকরে বসে আছে শনি। ঠিক আছে, এবং এই শনি
শনির সাথে আর কোন কোন সমসপ্তমে কেউ নেই, সমসপ্তমে কোনো গ্রহ দৃষ্টি দিচ্ছে না। আচ্ছা, শনির সাথে ট্রাইন কানেকশনে কোন কোন গ্রহ যুক্ত? 1 2 3 4 5। আচ্ছা, চন্দ্র শনি যুক্ত রয়েছে একসাথে। আবার নবমে গিয়ে আবার রবি মঙ্গল বুধের কানেকশনও পাচ্ছে। ঠিক একইভাবে আমরা দেখব এই সূত্র থেকে ষষ্ঠে কোন কোন যুক্ত রয়েছে। দেখুন এখানে ষষ্ঠ ভাব হচ্ছে এটি, যে ষষ্ঠ ভাবের সাথে টোটাল সমসপ্তম দৃষ্টি দিচ্ছে কে? চন্দ্র, বুধ এবং রবি। একদম হুবহু মিলে গেল, রবি চন্দ্র বুধ জল জল করছে দেখুন। সমসপ্তম থেকে দৃষ্টি দিচ্ছে এখানে, মানে ষষ্ঠ ভাবে। যে ষষ্ঠপতির সাথে যে শনির সাথে আবার ট্রাইনে কানেকশন যুক্ত, এটা খুব মারাত্মক ভাবে মিলে গেল, ডাবল টিক দিলাম। তাহলে আমরা শারীরিকভাবে বলতে পারি এই জাতক বা জাতিকার, দেখুন 6টা পয়েন্ট, তো তাহলে 6টা পয়েন্টের মধ্যে মানে 6-এর মধ্যে সে কত পেলো? 5 পেলো। যেটা আমরা বলতে পারি 6-এর মধ্যে 5 পাওয়া, সেটা অনেকটাই বেশি, মোর দেন 75%। ঠিক আছে, তাহলে 75% প্লাস। এক্ষেত্রে আমরা বলবো যে এই জাতক বা জাতিকার বিবাহ দেওয়া যাবে, এবং বিয়ে দিলে তাদের সংসারের ক্ষেত্রে টেকবে, মন মানসিকতা ভালো হবে, অন্যান্য বিষয়গুলো চমৎকার ভাবে আসবে। ঠিক আছে, এইটা আমরা হচ্ছে জটক বিচারের বিএনএন পদ্ধতি, এই বিএনএন পদ্ধতিতে আপনারা জটক বিচার করবেন। 6টা পয়েন্ট পর্যন্ত গেলেই চলবে, এর বেশি খুব একটা যাওয়ার দরকার নেই। বাকিগুলো তো অটোভাবে পরে মিলবেই। 6টা পয়েন্ট পর্যন্ত আমরা দেখবো যতগুলো পয়েন্ট আমাদের এখানে। পয়েন্ট যদি ধরলাম এই যে 3 পেলো, 3টা মিলে গেল 6-এর মধ্যে, তাহলে 50%। এটাই হচ্ছে সর্বলাস্ট স্টেজ। 50%-এর নিচে যদি নেমে যায়, হ্যাঁ ধরলাম কথার কথা 6-এর মধ্যে 2টা পয়েন্ট মিললো, তাহলে আমরা এটা বিয়ে দেবো না, বা বিয়ে দেওয়ার অনুমোদন কখনো দিতে পারি না। এইটার অর্থ কি? এই যে মিলালাম, এই মিলানোর অর্থ হচ্ছে ওই যে আমি একটু আগে ফাতিমার যে গল্প বললাম, ঠিক এমনটাই। যে আসলে আমি দেখবো যে সেই সবকিছু মিলছে কিনা। জাতকের ছকে একটা নারীর যে বিচার প্রক্রিয়া, একটা মানে বিশেষ করে ওয়াইফের যে ক্যারেক্টার বা ধ্যান ধারণা, তার সাথে নারী ছকের বৈশিষ্ট্য মিলছে কিনা, সেটা হলো আসল মিজানো। এটি হচ্ছে প্রকৃত মিলানো। এখানে কোনো গণ দরকার নেই, কোনো রাশি দরকার নেই। এখানে কোনো ওই যে বিভিন্ন কূট আছে না, অষ্টকূট, যে অষ্টকূটের মিলানোর কোনো প্রয়োজন নেই। পয়েন্ট যাই হোক, রাশিকূট, গণকূট, মৈত্রীকূট, হ্যাঁ, তারপরে নাড়ীকূট, এগুলো একদমই মেলার দরকার নেই। শুধু মিলাবো আমরা রাশি, গ্রহ, প্ল্যানেট, মানে ভাব তত্ত্ব, এগুলো এগুলো মিলালেই আমরা ম্যাক্সিমাম সময় মিলে যাবে। তবে সবগুলো তত্ত্ব মেলাতে যাবেন না, কারণ প্ল্যানেট না থাকলে সমস্যা নেই, আমরা রাশির মালিকটাকে ধরে নেব, এবং সেই কোন তত্ত্বে বসে আছে নারী চক্রে, সেই তত্ত্বে আছে কিনা সেটাও মোটামুটি মিলালেই ভালো। আচ্ছা, বিষয়টা কি বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে আমাদের হ্যান্ড রেজ করুন, হ্যান্ড রেজ করে দেখান যে আমি বুঝতে পেরেছি। আর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, কোয়েশ্চেন্স করতে পারবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। यार क्या यार किसी বই বাংলা ভিডিওটা দুই একবার দেখছো? তবে হ্যাঁ, মাথায় ঢুকতেছে। হ্যাঁ, অবশ্যই ভিডিওটা অবশ্যই। দুই একবার দেখতে হবে। রেকর্ড রেকর্ড ইট হ্যাজ বিন রেকর্ডেড, হ্যাঁ, ইজ বিং রেকর্ডেড, এটা রেকর্ড করা হচ্ছে, এবং এটা আপনাদেরকে পাঠানো হবে, ডোন্ট ওয়ারি। আমাদের নারী সিস্টেমটা হচ্ছে এটা, টোটাল আমরা 3টা সিস্টেম জানলাম। একটা হলো জ্যোতি বাচস্পতি পদ্ধতি, আরেকটা হচ্ছে ট্রেডিশনাল বেদিক সিস্টেম একটা, এবং একটা হচ্ছে নারী সিস্টেম, এবং আরেকটি হচ্ছে কিছু প্ল্যানেট ওয়াইজ মানে বিবাহ ভাঙ্গার যে একটা ব্যাপার, সেটা আমরা দেখলাম মোটামুটি। এই বিচারগুলো আপনারা করবেন, আর কিচ্ছু দেখতে হবে না। মোটামুটি এগুলো অ্যাপ্লাই করি, এই যে ছক দুইটা দিলাম না, এই ছকের মধ্যে আপনি এবার জ্যোতি বাচস্পতি পদ্ধতি অ্যাপ্লাই করুন, দেখবেন যে সেক্ষেত্রে অনেকটাই ম্যাচিং হয়ে যাবে। ঠিক আছে, সেটা যদি মিলান দেখবেন যে অনেকটা ম্যাচিং হয়ে যাবে। দেখুন এখানে এই যে দেখুন আমরা জাতকের রবি কোথায় রয়েছে? রবি এখানে রয়েছে, রবি ঠিক সেই সেম জায়গায় আছে কি? কোনো প্ল্যানেট নাই, কিন্তু সমসপ্তমে তো রবি আছে, চন্দ্রও আছে, দেখলেন দুইটাই মিলে গেল। লগ্নপতি কোথায়? এখানে লগ্নটা লেখা হয়নি। লগ্নটা কি স্যার দেয়নি নাকি? লগ্নটা স্যার, এক্ষেত্রে একটা কথা বলি। আচ্ছা, মেন ছকে যেহেতু রবি মঙ্গল বুধ বসে আছে শুক্রের দ্বিতীয়, আহ, আহ, এখানে যদি সমসপ্তম যদি রাহু কেতুকে পাইতো, কেতু এবং মঙ্গলকে যদি পেতো, তো সেক্ষেত্রে একটা সমস্যার দিকে যেত। হ্যাঁ, মানে বললাম তো এই যে মানে পুরুষ ছকে অবশ্যই শুক্রের সাথে কেতু থাকা যাবে না, বা শুক্র থেকে কেতু কখনো 1 5 9 থাকা যাবে না, বা 2 থাকা যাবে না।
সেক্ষেত্রে একটা ডিভোর্স হওয়ার মানে যোগ হ্যাঁ, আছে আর কি। রাইট। সেক্ষেত্রে ডিভোর্স হওয়ার বা বেড সেপারেশন বা লং সেপারেশন বা একদম পার্মানেন্ট সেপারেশন হওয়ার একটা যোগ থাকতে হবে। তবে অধিকাংশ নেগেটিভ সূত্র যদি মেলে বা নেগেটিভ সূত্রগুলো দেখা যায়, সেটা শক্তিশালী স্ট্রং কানেকশন। স্ট্রং কানেকশন থাকলেই সেটা ডিভোর্সের রূপ নেবে। আর যদি দুর্বল কানেকশন থাকে, তাহলে সেটা হয়তো সাময়িক সেপারেশন হতে পারে। এই যে বললাম না, ধরলাম হাজবেন্ড বিদেশে আছে, মানে ওয়াইফ দেশে আছে, তো এটা একটা সেপারেশন। তো এটাকে আমরা বলি মানে টেম্পোরারি সেপারেশন। এটা হতে পারে। অথবা মনোমালিন্য, কোথাও রেগে মেগে গিয়ে দুই একদিন বাইরে গিয়ে থাকা, অথবা একই ঘরে রয়েছে দুইজন, দুই বেডে থাকে, থেকে বলে বেড সেপারেশন। হ্যাঁ, এগুলোও হতে পারে। আর যদি কেতুর কানেকশন যদি স্পিরিচুয়াল না হয়, ওরা জাতক বা জাতিকা যে কেউ স্পিরিচুয়াল যদি না হয়, তাহলে কিন্তু ওটা সেপারেশন হতে বাধ্য। কারণ স্পিরিচুয়ালিটি না থাকলে ম্যাটেরিয়ালিস্টিক চিন্তাধারায় কিন্তু পছন্দ করেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিষয়। আর গোচরের বিষয়টা বলি, ট্রানজিটটা আমরা শুরু করে দেবো। ট্রানজিট হচ্ছে টাইমিং বিচারের জন্য। আমরা যখন টাইমিং বিচার করব, ইভেন্ট টাইমিং অফ ইভেন্ট, টাইমিং অফ দ্য ইভেন্ট, সেক্ষেত্রে আমাদের গোচর প্রক্রিয়াটা মানে আমরা শিখবো। সেটি হয়তো বা আগামী ক্লাসে, আজকে কোনো অ্যাবসেন্ট আছে, আগামী ক্লাসে আমরা শিখবো। এর মধ্যে আমরা একটু প্রেম নিয়ে কথা বলি। প্রেম বলতে কিরকম, যেমন ধরেন আমরা ম্যারেজের সাথে তো আমাদের প্রেমের একটা যোগ রয়েছে। ট্রেডিশনাল মতে আমরা কি জানি? ট্রেডিশনাল মতে আমরা জানি পঞ্চম হাউসের সাথে যদি সপ্তম হাউস কানেক্টেড পায় বা কানেকশন পায়, হ্যাঁ, তখনই প্রেমের বিবাহ হয়। বিবাহ দুই রকম হয়, আমরা জানি সেলফ ম্যারেজ। এই পঞ্চম বা সপ্তমে যদি কখনো রবি থাকে বা মঙ্গল থাকে, তাহলে এটা আর হবে না। ঠিক আছে, রবি মঙ্গল থাকলে ওটা সেটেল ম্যারেজের দিকে এগিয়ে যাবে। তবে কি হবে, ঘটনাটা হচ্ছে এরকম যে মানে প্রেম হয়নি ঠিক, অথবা বিয়ের আগে 3 মাস আগে পরিচয় হয়েছে, পারিবারিক ভাবে হোক বা আত্মীয় স্বজনের মাধ্যমে হোক, 2-3 মাস তারা প্রেমও করেছে, এই প্রেমের পরে স্বাভাবিক বিয়ে হয়েছে, এটাকে বলা হচ্ছে সেটেল ম্যারেজে একরকম। তবে সেটা প্রেমের একটা টাচ রয়েছে। এটা অনেকটাই রবির ক্ষেত্রে বা মঙ্গল থাকলে এরকম হয় আর কি। আর আবার পালিয়ে যাওয়ার বিয়ের একটা ব্যাপার রয়েছে, যে এই ছেলে বা মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করবে কিনা, বা সেই তো এটা আমরা কিভাবে দেখবো? পঞ্চম পতি লগ্ন সাপেক্ষে, এটা অবশ্যই লগ্ন সাপেক্ষে, ট্রেডিশনাল লগ্ন সাপেক্ষে। পঞ্চম পতি যদি সপ্তমে থাকে, লগ্ন সাপেক্ষে পঞ্চম পতি যদি সপ্তমে থাকে বা সপ্তম পতি যদি পঞ্চমে থাকে, অথবা পঞ্চম প্লাস সপ্তম পতি যদি কোনো একটা ঘরে আমার কোনো একটা রাশিতে একসাথে বসে থাকে, সেটা যদি জলরাশি হয় তাহলে সবচেয়ে ভালো। প্রেমের রাশি যেগুলো, যেমন মিথুন রাশি, যেমন কন্যা রাশি, মীন রাশি, এগুলো হচ্ছে প্রেমের রাশি। এই রাশিগুলোতে যদি বসে থাকে, তাহলে প্রেমের বিবাহ হতে বাধ্য বা প্রেমের বিবাহ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। এবং শুভ গ্রহের আস্পেক্ট পেতে হবে, বিশেষ করে যদি বৃহস্পতি বা এই যে বুধ শুক্র, এই ধরনের ভালো ভালো গ্রহের যদি আস্পেক্ট পায় বা দৃষ্টি পায়, তো সেটা প্রেমের বিবাহের দিকে রূপ নেবে। অথবা দেখা গেল কি, একই হাউসে না বসে নক্ষত্র বিনিময় করেছে। আমরা নক্ষত্র বিনিময় একটা কথা আছে, যেমন ধরুন পঞ্চমপতি, কথার কথা, সপ্তমপতি নক্ষত্রে বসে আছে, বা সপ্তমপতি পঞ্চমপতি নক্ষত্রে বসে আছে, অথবা উভয় গ্রহ যে কোনো একই নক্ষত্রে বসে আছে, যে কোনো একটি নক্ষত্রে বসে আছে, সেক্ষেত্রেও কিন্তু যোগ হয়। হ্যাঁ, সেক্ষেত্রেও কানেকশন আসে, এবং সেই কানেকশনের মাধ্যমে এবার যদি কোনো ধরলাম কানেকশন আছে, তাহলে অনেক তো এরকম ছক রয়েছে আমাদের কাছে যে কানেকশন সবই রয়েছে কিন্তু বিয়ে হয়নি, প্রেমের বিয়ে হয়নি। এটা কেন? কারণ হচ্ছে সেক্ষেত্রে আপনার যে নেগেটিভ প্ল্যানেট গুলো কোনো দৃষ্টি দিয়েছে কিনা, যেমন ধরুন কোনো শনি দৃষ্টি দিয়েছে ধরলাম, অথবা রাহু মানে রাহু কেতু দৃষ্টি আর পড়েছে, অথবা ধরলাম মঙ্গলের দৃষ্টি পড়েছে, বা রবির দৃষ্টি, এরকম যদি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে বাধা দেবে। বিশেষ করে কেতুও কিন্তু একটা বাধা দেবে। কেতু যদি কখনো এরকম যুক্ত থাকে এদের সাথে, তো কেতু বাধা দেবে নিশ্চিত। এবং সেটা কখন ঘটে? কারণ লগ্নে যদি কেতু থাকে, খেয়াল করুন, লগ্নে যদি কেতু থাকে, তাহলে এটা বাধা দেবে নিশ্চিত। তার কারণ কি? লগ্নে কেতু থাকার অর্থ কি? লগ্নে কেতু থাকার অর্থ হচ্ছে পঞ্চম ভাবে তার দৃষ্টি থাকবে। ঠিক আছে, সপ্তম ভাবে তো সপ্তম সপ্তম দৃষ্টি নাই, ওকে, নবম ভাবেও দৃষ্টি থাকবে। তাহলে পঞ্চম থেকে আমরা প্রেম বিচার করি, প্রেমটা তো বিচার করতে হয় পঞ্চম থেকে, তাই না? তাহলে কেতু দৃষ্টি যদি পঞ্চম দৃষ্টি তো আছে, আমরা জানি কেতু পঞ্চম দৃষ্টি যদি আপনার পঞ্চম ভাবে পড়তেছে, এই কারণে তার প্রেমের ক্ষেত্রে বাধা তৈরি করবে। গুপ্ত ভাবে তো সেখানে অবস্থান করছে, এই কারণে প্রেমের ক্ষেত্রে বাধা তৈরি করবে। আমার এক ছোট ভাই, সেও ভালোই ভাবে যোগ তৈরি হয়েছে পঞ্চমের সাথে সপ্তম, এবং মিথুন রাশিতে বসে আছে পঞ্চমপতি এবং সপ্তমপতি।
ওর কিন্তু রবি হচ্ছে পঞ্চমপতি আর শুক্র হচ্ছে সপ্তমপতি, এবং রবি শুক্র দুজনই মিথুন রাশিতে বসে আছে। একটু দেখানোর চেষ্টা করি আমি ছকটা, মানে ওর লগ্ন হচ্ছে এখানে এই, মানে মেষ লগ্ন, এবং লগ্নে কেতু যুক্ত রয়েছে। তাহলে পঞ্চমপতি হচ্ছে রবি আর সপ্তমপতিকে শুক্র। তাহলে পঞ্চমপতি এবং এরা উভয়ই ওইখানে রয়েছে, অর্থাৎ শুক্র এবং রবি একই সাথে তৃতীয় বসে আছে, আর পঞ্চমে মঙ্গল বসে আছে। দেখুন, তাহলে এর জীবনে বিয়ের যোগ আছে কিনা। এখন যারা স্বাভাবিক বিচার করে ওরা তো বলবে কি রে, পঞ্চমপতি সপ্তমপতি মিথুন রাশিতে বসে আছে, তাহলে তাদের বিয়ে, প্রেমের বিয়ে হওয়ার যোগ রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি কি আদৌ কি ঘটবে? ওর প্রেম কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যখন পঞ্চম ভাবে মঙ্গল বসে আছে এবং পঞ্চম ভাবে কেতু দৃষ্টি আছে, পঞ্চম দৃষ্টি বা নবম দৃষ্টি যেটাই বলুন। হ্যাঁ, নবম দৃষ্টি রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই তার পঞ্চম ভাবটা পীড়িত হয়ে আছে। আচ্ছা, আর আবার দেখা গেল কি তার পঞ্চমপতি হচ্ছে রবি, যে রবি আবার প্রেমের বিরুদ্ধ। ঠিক আছে, প্রেমের বিরুদ্ধ ভাবে থাকে। শুক্র প্রেমের কারক, ঠিক আছে, শুক্র অবশ্যই প্রেম, রসিকতা, সৌন্দর্যবোধ, হ্যাঁ, এগুলো তো শুক্র থেকে আমরা পাই। সপ্তমপতি শুক্র নিজেই। তো এখানে রবি কিন্তু আবার সেই হচ্ছে মেজাজি, ইগোইস্টিক, এবং তার মধ্যে শাসন করার একটা প্রবণতা রয়েছে। সৌরজগৎকে যেভাবে রবি শাসন করে, একইভাবে রবি আমাদের একটা জন্মছককেও শাসন করে। হ্যাঁ, একটা জন্মছককে সে শাসন করে বা নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। তো এখানে আবার পঞ্চমপতি হচ্ছে কি রবি, আর সপ্তমপতি শুক্র, এবং রবি শুক্র উভয়ই কিন্তু পরস্পর শত্রু। আমরা আগে বলেছিলাম এরা এনিমি। হ্যাঁ, এরা হচ্ছে এনিমি। কারণ শুক্র কখনো রবিকে সহ্য করতে পারে না, মানে সূর্যের যে সৌন্দর্য রবিকে সহ্য করে না। এরা পরস্পর শত্রু ভাবে অবস্থান করছে, একজনের সাথে শত্রু ভাব। আবার এখানে রবির তেজে শুক্র কি কম্বাস্ট হয়ে গেছে, মানে দগ্ধ হয়ে গেছে। তাহলে বলুন তো, এই জাতক জাতিকার প্রেমের যোগ থাকা সত্ত্বেও প্রেম কিন্তু হবে না, এবং তার মেজাজ অত্যন্ত ভালোই হবে, ভালোই মেজাজি হবে। হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে আমাদের ব্যাপারটা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা বুধ কেতু, আচ্ছা এবার আসুন প্রেমের ব্যাপারটা আরো বলি। বুধ মানে হচ্ছে প্রেম, আর কেতু মানে হচ্ছে জড়িয়ে ধরা, বা প্রচন্ড ভাবে, মানে লেজ দিয়ে, সাপের লেজ দিয়ে তো সে জড়িয়ে ধরে, পেঁচ দিয়ে। হ্যাঁ, আর বুধ মানে হচ্ছে প্রেম, আর শুক্র মানে সেটাকে আপন করে নেওয়া। তাহলে সেই বুধ কেতু যদি কোনোভাবে কানেক্টেড পায় কোনো একটা ছকে, নারী সূত্র মতে, সেম হাউসে বসে থাকা অথবা ট্রাইনে বসে থাকা, যেভাবে থাকুন, তাহলে অবশ্যই তাদের প্রেমের বিবাহ হবে, বা তাদের প্রেম হবে আর কি। প্রেমে বিয়ের যোগটা রয়েছে, এবং সেই ক্ষেত্রে কোনোভাবে যদি আবার মঙ্গল শনি চলে আসে, তো বিয়ে দেরি হবে, প্রেমের একটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আর শনি থাকলে কি হবে, শনি রাহু যদি এরকম যুক্ত, তাহলে তার নিম্ন শ্রেণীর সাথে প্রেম হবে, চন্ডালের সাথে প্রেম হবে, বা লো কাস্টের ব্যক্তির সাথে প্রেম হবে, বা অপোজিট রিলিজিয়ন কোনো ব্যক্তি, মানে যেটাকে আমরা বলি সেম রিলিজিয়ন না, অপোজিট রিলিজিয়ন কারোর সাথে প্রেম হয়। যেমন হিন্দু মুসলিম প্রেম হয়, অ্যাভেলেবেল ঘটনা এখন। হ্যাঁ, অথবা বুদ্ধিস্ট, যাই হোক, বা খ্রিস্টান, যাই হোক, যাদের সাথে আমরা প্রেম করি, মানে এইগুলো হচ্ছে আমরা রাহু থেকে পাই, শনি থেকে পাই, এগুলো পাই। চন্দ্র কানেকশন সাথে থাকলে অবশ্যই এরা পালিয়ে বিয়ে করবে। চন্দ্র রাহু থাকলে তো পালিয়ে বিয়ে করার একটা কানেকশন তৈরি হয় প্রেমের কারণে আর কি। এগুলো সূত্র আছে, প্রেমের অনেক সূত্র আছে, সেগুলো দেবো আস্তে আস্তে। মোটামুটি এগুলোই হচ্ছে আমাদের বিবাহের ব্যাপার, হাজবেন্ডের বিচার, স্ত্রীর বিচার। আমি নোটগুলো দিয়েছি, ওগুলো ভালো করে পড়বেন। আশা করি আর খুব একটা বিঘ্নিত হবে না। আগামী ক্লাসে আমি আপনাদেরকে ট্রানজিটটা পড়াবো, মানে গোচর খুব ইম্পর্টেন্ট। ট্রানজিট মানে টাইমিং, কিভাবে বের করবো আমাদের কখন বিয়ে হবে, কখন প্রেম ঘটবে, কখন চাকরি হবে। এই বিষয়গুলো না সম্পূর্ণ ট্রানজিট বা প্রোগ্রেশন বা রোটেশন, এগুলোর উপর ডিপেন্ড করে। বা দশা, ঠিক আছে, দশা থেকেও আমরা অনেক সময় বিচার করি, তবে দশাটা খুব একটা অ্যাক্টিভ না, আমরা নৈসর্গিক দশা ফলো করি। নারী সিস্টেমে দশাটা খুব একটা জোর দেওয়া হয় না। নারী সিস্টেমে যেটা জোর দেওয়া হয় সেটা ট্রানজিট, অর্থাৎ গোচর, আর একটা হলো রোটেশন এবং একটা প্রোগ্রেশন। এই তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা টাইমিংটা বের করতে পারবো যে কবে কোনো একটা ঘটনা ঘটবে। সেটা ইয়ারলি হতে পারে, কোন বছরে ঘটবে, কোন মাসে ঘটবে, হ্যাঁ, ইভেন কোন সপ্তাহে বা কোন দিনে ঘটবে। এটা আমরা খুব সুন্দরভাবে বের করার চেষ্টা করবো ট্রানজিট এবং অন্যান্য প্রোগ্রেশনের সূত্র অনুযায়ী।
ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি আজকে এতটুকুই, ভালো থাকুন। আচ্ছা, একটা কমেন্ট এসছে চ্যাটে, 5 মিনিট আগে রাখা, আচ্ছা যাই হোক, উনি এসছেন এবার। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো সো ইউ ক্যান আস্ক মি আজকের এই বিচার প্রক্রিয়াটা দেখালাম। হ্যাঁ, ম্যাডাম হ্যালো। হ্যাঁ, হ্যাঁ বলুন। স্যার এটা আজকে আর প্রশ্ন করব না, ক্লাসটা দেখে আপনাকে প্রশ্ন করব। ঠিক আছে, ঠিক আজকে আর আছে, কাজ, ওকে, ওকে, ওকে। মাথায় আর কাজ করছে না। একটু ভারতে গেলাম স্যার, ভারতে যাওয়ার পরে একটু ঢাকেশ্বরী মন্দিরে গেলাম। এখান আচ্ছা। থেকে এখন ফিরছি। ও, আপনারা কি টিমে আসছেন নাকি নিজেরা ফ্যামিলি? আমার সম্বন্ধী ছেলের অন্নপ্রাশন হলো, সেক্ষেত্রে উনি একটা মানুষ মানুষ করে যে আমি ওইখানে ভারতে যাবে ছেলেকে নিয়ে, সেই মানুষের উদ্দেশ্যে আমরা দুই হাইস ও, আচ্ছা, 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 আচ্ছা। বুঝতে সেখান থেকে পেরেছি, ফিরছে। বুঝতে পেরেছি, হ্যাঁ ভালো, ঠিক আছে, ঠিক আছে। না, তীর্থ আমাদের বিভিন্ন জায়গায় দর্শন করতে হয়, ঠিক আছে, এগুলো আমরা অবশ্যই আমাদের প্রয়োজন আছে। আর হলো, তাহলে আমাদের যে পয়েন্ট গুলো বাকি রয়ে গেছে সেটি হলো, আমরা মোটামুটি বিএটা করলাম, প্রফেশনটা করে ফেলেছি, মেজর মেজর টপিক গুলো আমরা প্রায় শেষ করে ফেলেছি। আহ আচ্ছা, আর রয়েছে আমাদের এই প্রেম, কি যে ট্রানজিট রয়েছে, আমাদের ভিগু চক্র রয়েছে, ভিগু চক্র পদ্ধতি রয়েছে, আমাদের ফোর্থ সিগনিফিকেটর রয়েছে, আমাদের শিক্ষা বিচারটা তো হয়ে গেছে, তাই না, এডুকেশনটাও হয়ে গেছে। শিক্ষার বিচারটা আমরা করলাম, প্রফেশনটা করলাম, আর ম্যারেজটা করলাম, এবার আমরা ডিসঅর্ডার মেডিকেল স্যার আসবে। চাইল্ডটা, হ্যাঁ, চাইল্ডটা একটু করাতাম। ও চাইল্ড, চাইল্ড, হ্যাঁ চাইল্ড আসবে, রাইট। চাইল্ডটা, হ্যাঁ, চাইল্ড আমরা পড়বো নেক্সট ক্লাস। চাইল্ড আর টিম বেবি বিষয়টা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা বেবি গুলো আলোচনা করব। আমাদের পঞ্চম ভাগের ব্যাপার তো। তাহলে আমরা এটা আগে ট্রানজিটটা পড়ি, তারপরে আমরা চাইল্ড বা সন্তান বিচারটা করব। সন্তানের ক্ষেত্রে আমরা কবে হবে, কখন হবে, ছেলে হবে না মেয়ে হবে, তারপরে সন্তানের জন্মদান করতে কি কোনো ঝামেলা হবে কিনা, প্রেগনেন্সি আসবে কিনা, নানান কিছু, নানান কিছু, অনেক কিছুই আসবে, ঠিক আছে, সেটা আমরা পড়বো। আচ্ছা, আমাদের টোটাল টপিকের মধ্যে দেখি আমাদের আর কি কি আছে, আমাদের এই টপিক গুলো একটু দেখি আমি। আমি টপিক গুলো একটু লিখে রেখেছিলাম, আমি ফাইলটা একটু বের করে নিই। অনেকগুলো টপিকই তো আছে, শেষ নেই, আমরা অ্যাডভান্সও পড়বো, সমস্যা নেই, আমরা অ্যাডভান্সের দিকে এগিয়ে যাবো। আর কই কই এগুলা, ও আচ্ছা, আচ্ছা, আমি তো হুম, স্যার যদি টাইম থেকে একটা কোশ্চেন ছিল পরে আপনার এটা sure, sure, দেখানো sure। বলেন, বলেন। না, আমার চ্যাপ্টার নিয়ে একটু কথা ছিল আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি কি এখানে আমার নিজেরটা আমি আইডেন্টিফাই পার্সোনালি করতে পারছি না, এই জন্য আর কি। এখানেই বল। আম, সমস্যা নাই, ওইটা এখানে করা যাবে, এটা জেনারেল কোশ্চেন, আর যদি পার্সোনালি থাকে ওটা পরে করব। এটা জেনারেল কোশ্চেন আর আচ্ছা, কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, অবশ্যই, অবশ্যই। আচ্ছা, আমরা একটু আগে দেখিনি আমরা কি কি শেষ করলাম তাহলে। বিবাহ কর্ম শিক্ষা শেষ করলাম, প্রেম বিচার এটা বৈধ অবৈধ আমরা, আরেকটা ক্লাস হয়ে যাবে গৃহযুগটা, আগামী ক্লাসে প্রেম যুগ, গৃহযুগ, যানবাহন, বিদেশ যাত্রা, এগুলো আমরা শেষ করে ফেলবো একটা ক্লাসে, ছোটখাটো টপিক। ট্রানজিট হচ্ছে ইম্পর্টেন্ট, আমরা ট্রানজিটটা দেখবো, এবার বিসিপি মানে বিদ্যুৎ চক্র পদ্ধতি রুলস দেখবো। তারপরে আমরা ফোর্থ সিগনিফিকেটে যাব, এবার রোটেশন রাউন্ড, নেচার অফ ডেথ, লংজিভিটি, চাইল্ড প্রোজেনি, এই যে প্রোগেনি আমরা এটা দেখবো, চাইল্ডের বিচার, ডিজিজ বা মেডিকেল অ্যাস্ট্রোলজিও পড়বো, টাইমিং অফ দ্য ইভেন্ট পড়বো, তারপর মুহূর্ত বিচার, কক্ষ, বিএসপি রুলিং, নৈসর্গিক দশা, হোরারি, আচ্ছা এবার আসবে জোটক বিচার, তো শেষ। এটা একটু আমরা
ব্লু দিয়ে দিই, যেটার বিচারে আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, রত্ন নির্বাচন, নারী বস্ত্র, এগুলো পরে আস্তে 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 আসবে। ঠিক আছে, আচ্ছা বলুন আপনার এবার কি সমস্যা, কি কথা। আহ, যেহেতু আপনি ওই যে কেতু বিষয়টা বললেন যে যদি সেকেন্ডে পায়, আহ, যেহেতু মার্স থেকে হাজবেন্ড বিচার করা হয়, তো আমার ক্ষেত্রে এখানে স্যাটার্ন মার্স একসাথে বসে আছে আপনার পাইসিসে, সান জুপিটার কেতু তার সেকেন্ডে মানে অ্যাকোয়ারিয়াসে। তো সেক্ষেত্রে এখানে কি ডিলে দেখা যাচ্ছে? আর এখানে লাভ বা অ্যারেঞ্জ, যেহেতু ফিফথ এবং সেভেন্থে কোনো কানেকশন আমি দেখছি না, এটা কি মানে আপনি, এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারছি। আচ্ছা এটা মেবি আপনার চার্ট, তাই না? হ্যাঁ। হম হম, আপনি কি বলতে চাচ্ছিলেন আবার বলুন, এবার আমার সুবিধা হবে এখন। কেতু, হ্যাঁ কেতু তো আপনার, ওকে, সো স্যাটার্ন মার্স এখানে, কেতু আমার সেকেন্ডে আছে, যেহেতু মার্সের সেকেন্ডে কেতু পাচ্ছে বৃহস্পতির সাথে, সেক্ষেত্রে কি এখানে আহ বাধা সৃষ্টি করছে যে ম্যারেজের ক্ষেত্রে? কোথায় কেতু সেকেন্ডে আছে আপনার? আমি যে দেখতে পাচ্ছি আপনার মার্স যেখানে আছে সেটার না আছে, কেতু তো নেই। মার্স, আমি মার্স থেকে কাউন্ট করলে এখান থেকে কাউন্ট করছি আর কি, সরি। মানে কেতু বৃহস্পতি আপনার যেই ঘরে আছে অ্যাকোয়ারিয়াসে, তারপরে তো আপনার মার্স কে পাচ্ছে, মার্স বৃহস্পতির পরে মার্স, হ্যাঁ। ওই হ্যাঁ। হিসেবে আমি সেকেন্ড বলছি। আচ্ছা আচ্ছা, না এখানে ব্যাপারটা হচ্ছে কি, আপনি যেহেতু ফিমেল, আমরা ফিমেল চার্টে আমরা মার্সকে ধরবো হাজব্যান্ড, হ্যাঁ। এবং মার্সের ওকে। দ্বিতীয় মানে কেতুর দ্বিতীয় ভাবটা পড়ছে, তাই তো? আপনি এটা বলতে চাচ্ছেন। আচ্ছা, মার্স হ্যাঁ। থেকে আমরা পড়েছি কেতু থেকে, যদি মঙ্গল থেকে যদি দ্বিতীয় পঞ্চমে নবমে যদি থাকে, মানে কেতুর অবস্থান থাকে, তাহলে সেক্ষেত্রে হবে। তো কেতুর দ্বিতীয় আসপেক্টটা এখানে পড়ছে, এটা ঠিক। হ্যাঁ, কিন্তু যেহেতু আমরা যদি যেহেতু কেতু আমাদের দ্বাদশ, মানে মঙ্গলের দ্বাদশ, কিন্তু কেতুর তো দ্বিতীয়, সেক্ষেত্রে কেতুর একটা সেকেন্ড আসপেক্ট মঙ্গলের উপর পড়ছে। ভালো কথা। হ্যাঁ, এটা তো একটা যোগ তৈরি হয়েছে, এটা মঙ্গল কেতুর কানেকশন হচ্ছে কিন্তু। এবং মঙ্গল কেতুর কানেকশনের ফলে, তবে না, বৃহস্পতি তো যুক্ত আছে, আপনি শুধু ওটা দেখলে হবে না, সেই সাথে বৃহস্পতি তো একটা শক্তিশালী প্ল্যানেট। সে তো নিজেই শুভ গ্রহ আছে, এবং সে হচ্ছে জাতীয় জাতক, নিজেই জাতক বা জাতিকা নিজেই। আর শুক্র হচ্ছে জাতিকা, আর শুক্র হচ্ছে আপনি নিজেই জাতিকা, এবং বৃহস্পতিও আপনি নিজে। তবে বৃহস্পতির সাথে কেতু যুক্ত আছে, রবি যুক্ত আছে, আর বৃহস্পতির ধৃতি রয়েছে মঙ্গল, এবং এখানে সেটার্নও রয়েছে। অবশ্য সেটার্নও কিন্তু একটা লেট কারক গ্রহ, মার্সের সাথে যুক্ত রয়েছে। তাহলে হাজবেন্ডের সাথে যেহেতু শনি যুক্ত রয়েছে একই ঘরে, সেক্ষেত্রে লেট হবে, স্বাভাবিক বোঝা যাচ্ছে। আবার কেতুরও সেকেন্ড আসপেক্ট করতেছে মঙ্গলের উপর, তো এইটাও স্বাভাবিকভাবে। ওকে। না না, সরি, কেতু সেকেন্ড, আচ্ছা, এখানে কেতু রেসপেক্ট করছে আমি। না না না, কেতু তো হ্যাঁ মানে বল। রেট্রোগেট না, কেতু তো এদিকে আসবে, এদিকে আসবে। ও হ্যাঁ, এটা ভুল হয়ে গেছে, কেতু তো রেট্রোগ্রেড। না না, কেতু দ্বাদশ দৃষ্টিত হবে না, ঠিক আছে, কেতু এখানে হবে না। এখানে আপনাকে ধরতে হবে যে ও শনি, আচ্ছা। শনিটা হচ্ছে আপনার বাধা, মানে ডিলে স্যাটার্ন কারক, কে। সেটারটা হচ্ছে ডিলে কারক। ওকে। হ্যাঁ, এই হচ্ছে, ওকে। আর বলুন। আচ্ছা, আর এখান থেকে ফিফথ এবং সেভেন্থে তো কোনো কিছু কানেকশন পাচ্ছে না, যদি এখানে দেখা যায় যে লাভ ম্যারেজ যদি আইডেন্টিফাই করে, বা এখানে অ্যারেঞ্জ বা লাভ আইডেন্টি করতে গেলে কোন জিনিসটা এখন বেশি কি এখানে দিতে লগ্ন হবে? সাপেক্ষে মানে আমি আপনি এখানে পঞ্চম ফিফথ। সপ্তম আছে কিনা দেখুন, যেমন আপনার পঞ্চম হচ্ছে এই যে আপনার বুধ, বুধ হচ্ছে পঞ্চমপতি, আর সপ্তমপতি হচ্ছে মঙ্গল, তাহলে মঙ্গল বুধ কি আছে একসাথে? আছে তো। হ্যাঁ, মঙ্গল বুধ একসাথে হ্যাঁ। আছে, কিন্তু সেই সাথে মঙ্গল বুধের আহ যে কানেকশন, সেক্ষেত্রে আপনার শনি কিন্তু একটা বাধাকারক গ্রহ রয়েছে সেখানে, বাধাকারক গ্রহ রয়েছে। এবং রবি কিন্তু তার মোটামুটি দ্বিতীয় দৃষ্টিও পড়ছে, রবির দ্বিতীয়, অর্থাৎ রবি তো 25 ডিগ্রি, সবাইকে ছেড়ে চলে আসছে রবি। তাহলে রবির খুব নিকটে, রবি কিছুদিন পরেই জাস্ট ঢুকে যাবে কোথায়, এই যে মানে আম, মীন রাশিতে। মীন রাশিতে হ্যাঁ। ঢুকে যাবে। ঢুকেই প্রথমে সে টাচ করবে কাকে? এই বুধকে, তাই না? বুধকে টাচ করবে, হ্যাঁ। গ্রাজুয়ালি মঙ্গলকে টাচ করবে। তাহলে রবি কিন্তু আমি বলেছিলাম সে প্রেমের বিবাহের ক্ষেত্রে বাধা দেয়। ঠিক আছে, রবির একটা দ্বিতীয় দৃষ্টি পড়বে তো, অবশ্যই দ্বিতীয় একটা আসপেক্ট রয়েছে। আর এখানে বৃহস্পতির আসপেক্টটা তো নিয়ে, এটা লাগবে না, এটা তো আপনি জাতিকে নিজেই জাতক নিজেই। তো হ্যাঁ। রবিকে আমরা ধরে নেব, রবি, বৃহস্পতি তো 14 ডিগ্রি অনেক পেছনে পড়ে আছে।
আর রবি কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তাহলে রবি হ্যাঁ। থেকে জোরালো দৃষ্টি কিন্তু পাচ্ছে কি মঙ্গল, বুধ, জোরালো একটা দৃষ্টি পাচ্ছে। বুধ যদিও শুভ গ্রহ, কিন্তু শক্তিশালী গ্রহ হিসেবে আবার শনিও পাচ্ছে, রবিও। এদের দৃষ্টির কারণে দেখা গেল কি প্রেমের যোগ থাকা সত্ত্বেও আপনার এইটা ডিলে হচ্ছে। বুধ কেতুর কানেকশনটা আমরা পাচ্ছি কিনা সেটাও দেখতে হবে। বুধ কেতু মানে প্রেমের বিবাহ যোগ, নারী সূত্রে মতে। বুধ কেতুর কানেকশনটাও খুব একটা জোরালো পাচ্ছি না, কারণ কেতুর দ্বাদশে অবস্থান করছে বুধ। হ্যাঁ, কেতুর দ্বাদশ, আবার কেতু অবস্থান করছে বুধের দ্বাদশে। কেতুর কানেকশনও পাচ্ছি না, এই ক্ষেত্রে আমার মনে হয় না যে প্রেমের বিবাহের ক্ষেত্রে এটা মানে জোরালো হবে আর কি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে এখানে তবে অ্যারেঞ্জটা প্রেম প্রেম হতে পারে, বাট প্রেমের বিবাহ হবে না করলে আসলে। ভালো হয় বেশি, এটা হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ যেহেতু আমরা এখানে কানেকশন গুলো। কানেকশন পাচ্ছেন। হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজটাই ভালো সেক্ষেত্রে। অবশ্যই আমাদের সপ্তম পতির সাথে ওই যে রবি আছে যেহেতু, বৃহস্পতিও আছে, অ্যারেঞ্জ ম্যারেজে দেবেই। বৃহস্পতি দ্বিতীয় আছে পড়ছে মঙ্গলের উপর, কমে যাবে। আচ্ছা আচ্ছা। তো লেট বলতে কিরকম 30-এর মধ্যেই আবার যোগ রয়েছে। হ্যাঁ, আর ট্রানজিটে বর্তমানে রাহু রয়েছে, তো রাহু কিন্তু আবার নতুন কিছু সূচনা করে। রাহু যতদিন রয়েছে এখানে এখন মিনে, মিনে রাহু রয়েছে, কিন্তু আমি লিখেছি মিনে রাহু রয়েছে। রাহু কিন্তু এই সময় বিয়ের যোগটাও কিন্তু মোটামুটি অ্যাক্টিভেট। হ্যাঁ, ভাগ্যস্থানে রাহু। রাহু নতুন কিছু সূচনা করে। হ্যাঁ, জীবনের একটা ব্যক্তি আসবে, এটাও একটা ভালো কথা। এবং আপনার দ্বিতীয় ভাব এটা, বৃহস্পতির দ্বিতীয় ভাব, দ্বিতীয় ভাব থেকে নতুন সূচনা বা নতুন আত্মীয়তা, নতুন অতিথি আসে গৃহে, এটাও একটা ভালো। কিন্তু ওই যে আরেকটা ব্যাপার হচ্ছে না, আচ্ছা আচ্ছা। শনি না দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে আবার। গোচরে শনি এখন বর্তমানে এখানে রয়েছে, সেটা দ্বিতীয় দৃষ্টি ফেলছে, এই আবার একটু লেট করছে। মানে শনি যদি না থাকতো এখানে আপনার বিয়েটা হয়ে যেত এই শনি বছরে। ঢাইয়া চলছে নাকি, কি জানি। না, শনির ডায়া হচ্ছে যখন চন্দ্র। শনি ঢাইয়া চলছে। না, চন্দ্র তো কোথায় আপনার, আপনার ইয়ে করি ওই না, হচ্ছে না। শনির ডায়া মানে কি, শনির ডায়া হচ্ছে চন্দ্র কর্কটে। চন্দ্র থেকে পরপর তিনটা রাশি, চন্দ্রের আগের রাশি, পরের রাশি এবং ওই রাশিতে যখন শনি থাকে, ঠিক আমরা শনির ডায়া বলি, বা এটাকে আমরা ওই যে সাত সাড়ে সাতই বলি। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা আমি বুঝি না আসলে। শুধু শুনে যাই ওই যে আপনার অ্যাস্ট্রোলজারদের ইসে থেকে ঢাইয়া 45 ঢাইয়া ডিগ্রি, চলতেছে। 30 ডিগ্রি, তো হ্যাঁ। আমরা 30 ডিগ্রি, হ্যাঁ। 30 ডিগ্রি মানে স্বাভাবিকভাবে আমরা 33-90, তাই না, 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রির মধ্যেই থাকলেই মূলত এগুলো হয়। ওকে, ঠিক আছে। আপনি আপনি আমার একটা সেশনের দরকার আছে, ওইটা ঠিক আপনি আছে, আমাকে জানান আচ্ছা ম্যাডাম, অ্যাভেলেবল আপনার টাইম। প্রাইভেট সেশন, সমস্যা নেই। ওকে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করি ক্লাস। ঠিক আছে তাহলে। বেস্ট অফ লাক, ভালো থাকুন। ওকে, ভালো থাকেন স্যার, ধন্যবাদ। রাইট।